দেখুন, আমি সবসময় বলি একটা মানুষ তার লেবাস ঠিক করে চলাফেরা করা মানেই সেই মানুষটা সৎ, সেই মানুষটা ইসলামিক মাইন্ডের, সেই মানুষটার দ্বারা কোনো অন্যায় অপরাধ হবে না এমনটা ভাবা ঠিক না। আমাদের আশেপাশে অসংখ্য উদাহরণ আছে লেবাসধারী মানুষের অসংখ্য অনৈতিক কাজে প্রতিনিয়ত মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে, আপনারা সেটি দেখছেন। তাই বরাবরই বলার চেষ্টা করি, সৃষ্টিকর্তার প্রতি ঈমান এনে সৎকর্ম করুন। সেটি আপনি গোল টুপি পরেন বা লাল টুপি পরেন, পাঞ্জাবি কাটা পরেন, গোল পরেন, সেটি আপনার ব্যাপার। ইসলাম বেসিক্যালি কোনো ড্রেস কোডের বিষয় না। ইসলাম সততার বিষয়, ইসলাম বিশ্বাসের বিষয়, ইসলাম সৎকর্মশীলতার বিষয়। দেখুন, একজন লেবাসধারীর কর্মকাণ্ড, তার লেবাস সব ঠিক আছে, কিন্তু কর্ম কেমন সেটি দেখুন, তাহলে অনুভব করতে পারবেন। ভিডিওটি দেখুন, পরে আসছি। আসসালামু আলাইকুম। হুজুর মানে হুজুর লেবাসদারি লোকটা, এটা আমাদের বাংলা বাজার আসি আমাদের যে বাংলা বাজার দোকানদার আমতিকা থেকে, ওনার থেকে প্রায় বলতেছে যে আপনারা উনি 14-15 জন মানুষ খাওয়াবে, টাকা কিছু শর্ট পড়ে গেছে বাজার করার জন্য, তো ওনার দোকান থেকে 3-4-5 হাজার টাকা দামের জিনিস নিছে, আবার ওনার কাছ থেকে 2,000 টাকা হলাত নিছে। বলছে যে আমারে চিনেন নাই, আমি বড় বাড়ির মাবুর ছেলে। পরে ওনার একটু সন্দেহ হলো যে মাবুর ছেলে তো এত বড় হওয়ার কথা না, এবং কি ছুট্টি হুজুরে মাদ্রাসায় পড়ে বা এই ধরনের কথাবার্তা বলার পরে ওনার একটু সন্দেহ হতে উনি ওনার পিছু পিছু আসার পরে দেখে যে উনি একটা টমটম নিয়ে চলে যাচ্ছে ফেনীর দিকে। পরে যাই দুজনদের বাড়ির সামনে যাই ওনারে ধরছে, ধরে আনার পরে এখন ওনারে জিজ্ঞেস করার পরে উনি বলতেছে যে ওনার ভুল হয়ে গেছে, ওনারে ক্ষমা করে দেওয়ার জন্য উনি নাকি রশিদিয়া মাদ্রাসাতে চাকরি করে। পরে আমি রশিদিয়া মাদ্রাসার নেজাম সাহেবের কাছে ফোন করার পরে বিষয়টা ক্লিয়ার হয়েছে, উনি রশিদিয়ার সাথে কোনো সম্পর্ক ওনার নাই। আমি এটা করছি দান্দাবাজি করছি। কেন করবি? তুমি যে পোশাক আশাক পরি, দাড়ি টুপি রাখি, যে আমি যেগুলো করছি এটা কেন করলেন? আমার জন্য ডবল সাজা দিবেন যেখানে লাগবে। ওনারা সবাই চিনে রাখবেন, এই ধরনের কাজ হয়তো আপনাদের এদিকেও হইতে পারে বা করতে পারে, ঠিক আছে? এবার আপনিই বলুন, লেবাস গুরুত্বপূর্ণ নাকি ঈমান এনে সৎকর্ম করা? লেবাস যে কেউ ধরতে পারে। একজন লোক ঈমান এনে সৎকর্ম করাটাই হলো পরীক্ষা। সেই পরীক্ষায় আগে উত্তীর্ণ হন। লেবাস আপনি যাই ধরুন, সেটি আপনার বিষয়। তবে এই লেবাসকে যদি ইসলামের সুন্নত বা ইসলামের পোশাক বলা হয়, তাহলে প্রতিনিয়ত অনেক লেবাসধারী এই পোশাককে অপমান করছে, পক্ষান্তরে ইসলামকে অপমান করছে। সচেতন হন, ভালো হন, সঠিক বুঝুন, সঠিক কাজে ভূমিকা রাখুন।